ইস, আমি তো ভুলেই গেছিলাম আগামী মাসের 12 তারিখে মিমির জন্মদিন। কি গিফট দিব? হাতে টাকা পয়সাও তেমন নাই, খরচ করে ফেলেছি। কি করি? আইডিয়া, টুম্পার ব্যাংক। এই ব্যাংকটা এখানে রাখি, আমার হাতে টাকা আসলে পরে এখানে টাকাটা রেখে দিব। টুম্পা একদমই বুঝবে না। অনেক দিন হয়েছে, এবার ব্যাংকটা ভেঙে দেখি তো কত টাকা হয়েছে। ব্যাংকের টাকা কই? ব্যাংক তো খালি। না, আমি মানি না, আমি বিশ্বাস করি না। 2 দিন আগেও তো আমি ব্যাংকে 20 টাকা রাখছিলাম। এটা কিভাবে হইল? এটা নিশ্চয়ই আপুর কাজ। আপু, আমার টাকা কই? কিসের টাকা? নাটক করবা না, আমার ব্যাংকের টাকা কই? আশ্চর্য, তোমার ব্যাংকের টাকা কই সেটা আমি কি করে বলবো? 2 দিন আগে তুমি আমার কাছে টাকা ধার চাইছিলা, কিন্তু আমি দেই নাই, তাই তুমি আমার ব্যাংক থেকে টাকা চুরি করছো। কি? তুমি আমাকে চোর বললা? আমি তোমার বড় বোন, বড়দের সাথে এভাবে কথা বলে? তুমি আমার টাকা দাও, আমার টাকা দাও, আমি কিচ্ছু বুঝি না, আমার টাকাগুলো ফেরত দাও। কি হয়েছে? টুম্পা কাঁদছে কেন? মা, আপু আমার ব্যাংকের টাকা চুরি করছে। কি? টাকা চুরি করেছে? মিথ্যা কথা মা, আমি টাকা চুরি করি নাই। তুমিই চুরি করছো। আমি চুরি করছি কোনো প্রমাণ আছে? আছে, প্রমাণ আছে। 2 দিন আগে তুমি আমার কাছে টাকা চাইছিলা, কিন্তু আমি দেই নাই, তাই তুমি চুরি করছো। কত কষ্ট করে আমি টিফিনের টাকা জমাইছি, আর তুমি সেটা চুরি করলা। সব গন্ডগোলের মূল হচ্ছে তুমি। কে? আমি? হ্যাঁ তুমি। তুমি ব্যাংকটা আজ না ভেঙে পরে ভাঙলে তাহলে আজ এমন হতো না। পরে ভাঙলে কি হতো? তাহলে তুমি তোমার টাকাটা পেয়ে যেতা। চুপ করো, তোমরা থামবে? রুমি, তাহলে তুমিই টাকাটা নিয়েছো, স্বীকার করছো? মা, আগে আমার কথাটা শোনো। আমার টাকাটা খুবই দরকার ছিল, তাই সেম একটা ব্যাংক এনে রেখেছি। ভাবছিলাম পরে হাতে টাকা আসলে ওর ব্যাংকে টাকাটা রেখে দিব, এতে ওর টেরই পাবে না। কে জানতো পরের দিনেও ব্যাংক ভাঙবে আর পুরো ঘর মাথায় উঠাবে। কি? আমি পুরো ঘর মাথায় উঠেছি? চুপ করো রুমি, একে তো দোষ করেছো, আবার ওকে দোষারোপ করছো। সরি মা, আগামী মাসে আমি টিউশন টাকা পেলে ওর টাকাটা দিয়ে দিব। ওর কত টাকা হয়েছে? 500 টাকা। টুম্পা, এখন তুমি আর কান্না করো না, তোমার টাকাটা পেয়ে যাবে। আমি বিশ্বাস করি না, ও আমার টাকা কখনোই দিবে না। কেন দিবে না? কারণ ও কোনোদিন আমাকে 2টা টাকা খরচ করে একটা চকলেটও কিনে দেয়নি। ও হচ্ছে পৃথিবীর সবচাইতে কিপটা বড় বোন। আর তুমি হচ্ছ এই পৃথিবীর সবচাইতে পেটুক ছোট বোন, যে নিজের খাবার খেয়ে আবার বোনেরটাও খেয়ে ফেলে। চুপ করো তো তোমরা, আমার মাথাটা ধরে গেছে। রুমি, তুমি টুম্পার টাকাটা দিয়ে দিবে, আর যেন বলতে না হয়। ঠিক আছে মা। দাঁড়াও, দেখাচ্ছি মজা, তোমাকে আমি উচিত শিক্ষা দিব। কি হয়েছে টুম্পা? তুমি মন খারাপ করে বসে আছো কেন? আমার ব্যাংকের সব টাকা আপু নিয়ে গেছে। সর্বনাশ, কি বললা? আমি আপুকে একটা উচিত শিক্ষা দিতে চাই। ইয়ামিন, তুমি একটা বুদ্ধি দাও তো। দাঁড়াও, ভাবছি। কি করা যায়? পাইছি বুদ্ধি। কি বুদ্ধি? শোনো, কানে কানে বলি। খুবই ভালো আইডিয়া, কিন্তু আমি এটা কোথায় পাবো? আমার কাছে আছে, স্প্রিংয়ের, দেখে পুরো সত্যিকারের মতো মনে হয়। আমি তোমাকে দিব। ওকে, ডান। ডান। আপু, আমি তোমার জন্য একটা গিফট আনছি। আমার জন্য গিফট? হঠাৎ? আমার জন্য গিফট কেন আনছো? আমার তো আজ জন্মদিন না। জন্মদিনে কি শুধু গিফট দেয়? অন্য কোনো কারণেও দেয়া যায়। ঠিক বলেছ, কিন্তু কারণটা কি? টাকা নিয়ে তোমার আর আমার মধ্যে যা হয়েছে তা মিটমাট করার জন্য গিফটটা তোমার জন্য আনছি।
তোমার ওপর আমার আর কোনো রাগ নেই, তাই গিফটটা তোমার জন্য আনলাম, এটা নাও। আমি যাওয়ার পর গিফটটা খুলবা। আচ্ছা ঠিক আছে। টুম্পা হঠাৎ এত ভালো হয়ে গেল কেন? আমার সাথে এত ভালো ব্যবহার করছে কেন? ব্যাপারটা কি? আচ্ছা যাই হোক, গিফটটা খুলে দেখি। টুম্পার বাচ্চা, আমি তোমাকে ছাড়বো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটা প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকন অন করে দিও, তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা পেয়ে যাবে।